পাক বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ঈমানদার যারা হবে তারা মসজিদে বসে থেকে শুধু তাসবিহ টিপবে না, আল্লাহ পাক বললেন আল্লাহর রাস্তাটাও ওরা দখলে রাখবে। ঈমানদারেরা আল্লাহর রাস্তা দখলে রাখবে, এর জন্য যদি লড়তে হয় লড়বে। কি ঠিক না বেঠিক? আল্লাহর একটা তো রাস্তা আছে নাকি? এই রাস্তা আছে না? ওই রাস্তাটার নাম হচ্ছে কি সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা, একদম আঁকা নাই বাঁকা নাই। এখানে উঠবেন মাহফিল কি বলে রাস্তার শেষে গিয়ে জান্নাতে ঢুকবেন। সুবহানাল্লাহ বলবেন না? এদিক দিও এদিক দিও এদিক দিও এদিক দিও অনেকগুলো আঁকা বাঁকা রাস্তা আছে। রাসূল বলছেন এগুলো হচ্ছে চোরা গলি, চোরা পথ। এগুলো আঁকা বাঁকা যেগুলো রাস্তা, এগুলো হচ্ছে শয়তানের রাস্তা। কাদের রাস্তা বলেন তো? শয়তানের রাস্তা। আর সোজাটা আল্লাহর রাস্তা। বলেন কার রাস্তা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম। রব্বুল আলামিন বললেন হাবিব গো, তোমাকে যে আমি কোরআন দিলাম, এই কোরআনটাকে তুমি আঁকড়ে ধরে থাকবা। ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, হাবিব তাহলে তুমি সিরাতে মুস্তাকিমের পথে থাকতে পারবা। সুবহানাল্লাহ বলেন। তুমি কোরআনকে আঁকড়ে ধরে থাকবা, তাহলে সিরাতে মুস্তাকিমের পথে থাকতে পারবা। আর কোরআন ছাড়লেই কিন্তু বাঁকা পথে চলে যাবে। আপনারা কোন পথে থাকবেন? সোজাটা তাহলে বাঁকাতে? সোজা পথে থাকলে আপনাদের একটু কোরআন আঁকড়ে ধরে থাকতে। কিভাবে ধরবেন? শক্ত করে, কিন্তু শক্ত করে ধরে এইভাবে বুকের সাথে জড়াইয়া ধরবেন, কিন্তু কোরআনের একটা হুকুম মানবেন না। এটাকে কি ধরা বলে? তাহলে কোরআন শক্ত করে ধরা মানে হচ্ছে কোরআনের যে বিধান, এই বিধানকে ধরতে হবে, মানতে হবে, আমল করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন সিরাতে মুস্তাকিমের উপরে আছো, কোরআন ধরে রাখো। এবার মহান আল্লাহ বললেন হাবিব গো, ইবলিসের তো একটা চ্যালেঞ্জ আছে, লা আকুদান্নাকা আলা সিরাতিন মুস্তাকিম। ইবলিস শয়তান সিরাতে মুস্তাকিমকে দখল করে বসে আছে। যদি এই ইবলিসকে যদি তুমি সরাতে চাও, ওর সাথে টক্কর দেওয়া লাগবে, লড়াই করা লাগবে, আন্দোলন করা লাগবে। কারণ ইবলিস তো একা না, ইবলিসের বিশাল বাহিনী আছে। আর ইবলিসের বাহিনী হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের মধ্যে থেকেও ইবলিসের বাহিনী আছে, জিনদের মধ্যে থেকেও ইবলিসের বাহিনী আছে। কথা বলেন ঠিক না বেটি?